হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। সৌতিকার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি কেন এই ঘরে ভিডিওটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি। আজকে তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব। এটা আমার নিজের জীবনেরই গল্প। ভাবলাম তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করি। গল্পটা শোনো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমার বিয়ে হয়েছে 2017 সালে। আর বিয়ে হয়ে প্রথম কিন্তু আমি এই ফ্ল্যাটেই এসেছিলাম। আর যেহেতু সংসারটা আমাদের খুব ছোট্ট, দুজনের সংসার, আমার আর আমার হাজবেন্ডের, তো সেই কারণের জন্য আমার চোখে অসম্ভব একটা সুন্দর স্বপ্ন ছিল আমার এই সংসারটাকে ঘিরে। আর আমার হাজবেন্ড কর্মজীবনে সত্যি খুব ব্যস্ত থাকার কারণে ও সেরমভাবে এই ঘরের প্রতি অতটা যত্নশীল হয়ে উঠতে পারেনি। যেহেতু ও নিজে যত্নশীল হয়ে উঠতে পারেনি, সেই কারণে ও প্রথম থেকে আমাকে খুব সাপোর্ট করেছিল যে তুমি তোমার নিজের মনের মতন করে ঘরটাকে সাজিয়ে তোলো। তো আমি ওর সাপোর্টটা পেয়ে সত্যি আমার স্বপ্নটা যেন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। ধীরে ধীরে আমি আমার এই ফ্ল্যাটের অনেক পরিবর্তন করেছি। কারণ যখন আমি বিয়ে হয়ে আসি তখন এই ফ্ল্যাটে খুব যৎসামান্য জিনিস ছিল, যা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে থাকে। কিন্তু সকল মেয়েরই তো একটা নিজস্ব স্বপ্নের একটা ঘর হয়। তো আমারও ছিল সেরকম একটা স্বপ্নের ঘর সাজানো। প্রথম আমি যখন এই ফ্ল্যাটের একটা বদল আনি, সবার প্রথম যে কাজটা করেছিলাম সেটা করেছিলাম আমার ফ্ল্যাটে কিছু ফার্নিচার চেঞ্জ করেছিলাম। ধীরে ধীরে ফার্নিচার চেঞ্জ হলো। ঘরের রঙটা নিজে পছন্দ করে রং করেছিলাম। এমনকি ঘর সাজানোর জন্য যা যা টুকিটাকি জিনিস দরকার হয় ডেকোরেশনে, সেগুলো নিজের হাতেই করেছি। আর ঘরের যে তোমরা ছোট ছোট এই কাজগুলি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি আমার পছন্দ মতন করেই করছি। যেহেতু আমার পুরোটাই আমার হাজবেন্ডের সাপোর্ট আমার সাথে আছে, তাই জন্য আমার হয়তো কোনো কাজ করতে অতটা বাধা পাইনি। আর আমার ঘরের এই প্রায় ধরো আমার বিয়ের পর থেকে যা যা বদল করেছি, এই বদলের সাথে সাথে নিজের স্বপ্ন দেখার একটা শক্তিও পেয়েছি। কিভাবে একটা ঘরকে সংসারে পরিণত করা যায়। আর ছোট ছোট বদল কিন্তু মানুষের জীবনের অনেক পরিবর্তনও আনে, আনন্দও আনে মনে। তো আমি এই ঘরের প্রতি আমার একটা অসম্ভব মায়া কাজ করে, একটা আলাদাই অনুভূতি। আমি সারাদিন যেখানেই যাই না কেন, দিন শেষে মনে হয় যেন আমার এই ছোট্ট ঘরটাই আমার কাছে শ্রেয়। তাই ফিরে আসি নিজের ঘরে, আর নিজের হাতে সাজানো জিনিস সকলেই ভালো লাগে। আর চেষ্টা করছি তোমাদের আশীর্বাদে আমি আরও অনেক পরিবর্তন করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও।